আজকে আমি আপনাদের সামনে কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আপনাদের সামনে আমি দেখাবো গ্রাম বাংলার সকাল কতটা সুন্দর। দেখেন সকালের সূর্যরশ্মিটা কতই না ভালো লাগছে দেখতে। এই দেখেন। আর এটা হচ্ছে আমার একটা পেঁপে গাছ। এই পেঁপে গাছটাতে শুধু ফুল হয় কিন্তু কোনো ফল হয় না। কেন ফল হয় না আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে জানাইবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন গ্রামে আমরা সকালবেলা কত কাজ করে ফেলেছি, আর এই সময় হয়তো বা শহরের মানুষগুলো ঘুমিয়েই থাকে। এই যে কালকে যে গাছটা কেটে নিছে সেই গাছটার দেখা যায় লাকড়ির কুচা ডালাপালা এগুলো আমরা রোদ্রে শুকাইতে দিছি। আর দেখুন এই যে গাছটা আমরা পুরো বিক্রি করে দিয়ে আবার এই ডালাগুলো ওনাদের কাছ থেকে কিনে রেখেছি। এই যে দেখুন এই লাকড়ির ডোমগুলো আর সাথে হচ্ছে যে ডালাপালা এগুলো সব আমরা যে ৫,০০০ টাকা দিয়ে কিনে রেখেছি। এই যে ছোট ডালাগুলো এগুলো আজকে আমরা এই ডালাগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে নিব। আর এদিকে আমাদের মাস্টার সাহেবের স্কুলের সময় হয়ে গেছে, সেই স্কুলে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার শ্বশুর, মুরব্বী মানুষ। এই যে দেখুন এই ডালাগুলো আর ডোমগুলো মিলাই আমরা ওনাদের কাছ থেকে কিনে রেখেছি। আর এখানে দেখুন আমাদের আয়ান বাবুটা খেলা করছে মাটি দিয়ে, ইটা দিয়ে। শহরের বাচ্চারা দেখা যায় সারাদিন রুমের ভিতর বন্দি হয়ে থাকে, আর এই দেখুন আমাদের গ্রামের বাচ্চারা ধুলাবালি মাটি দিয়ে কত সুন্দর করে খেলা করে। এটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই উপকার। ও দূরে দূরে খেলা করছে। আর এখানে দেখা যায় আমি একটি কাঁঠাল দেখতেছিলাম পাকছে কিনা। এটা পাকে নাই এখনো, তবে গাছ থেকে নামিয়ে ফেললে পেকে যাবে। আর এই যে আগের ভিডিওতে কাঁঠাল গাছটা দেখেছিলেন, এটা গোড়া থেকে আগা অবধি কাঁঠাল ছিল। নিচের গোড়ার কাঁঠালগুলো দেখা যায় আমরা খেয়ে ফেলেছি, কিন্তু আগার কাঁঠালগুলো পারতেও পারি না, খেতেও পারি না। আমাদের বাড়িতে তেমন একটা পুরুষ মানুষ নেই, তাই দেখা যায় আমরা কাঁঠালগুলা মহিলারা নিচেরগুলা যেগুলা পারতে পারছি সেগুলা খেয়ে ফেলছি, আর উপরেরগুলা পারতেও পারতেছি না আর খেতেও পারি না। এই যে দেখুন আর এদিকে দেখুন আরশি বাবুটা কত সুন্দর করে ডালার উপরে গাড়ি গাড়ি খেলছে। ওই যে দেখুন আপনারা ছোটবেলায় কে কে এরকম ডালার উপরে বসে গাড়ি গাড়ি খেলছেন কমেন্ট করে জানাইবেন। এই খেলাটা আমরা ছোটবেলায় অনেক খেলছি। ডালার উপরে বসে গাড়ি গাড়ি বানিয়ে গাড়ি গাড়ি খেলছি। ও এইভাবেই খেলছে, দেখুন ও কতটা খুশি। আর শহরের বাচ্চারা এরকম সবুজ প্রকৃতি খেলাধুলা থেকে বঞ্চিত। দেখেন আমাদের গ্রামের বাচ্চারা কত সুন্দর করে খেলা করে। ও ছিল আমার দেবরের মেয়ে। আর এখানে দেখা যায় আমার জাল আরশির আম্মু ডালাগুলো থেকে পাতা ছাড়িয়ে নিচ্ছে। আমাদের বাড়িতে তেমন একটা পুরুষ মানুষ নেই বললেই চলে, দেখা যায় বাড়ির কাজ টাজ আমরা মহিলারই করতে হয়। আমার শ্বশুর হচ্ছে মুরব্বী মানুষ, তেমন একটা কাজ টাজ করতে পারে না। আমরা মহিলারাই দেখা যায় বাড়ির সব কাজকর্ম করি। এই যে দেখুন আমার জাল কিভাবে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছে ডালা থেকে। আমরা গ্রামে লাকড়ির চুলায় রান্না করি, তো তাই লাকড়ি দেখা যায় আগে থেকেই গুছগাছ করে শুকিয়ে রাখতে হয়। আর এখানে আমার আরেকটা জাল আবার লাকড়িগুলো দেখা যায় ডালাগুলো লাকড়ি আকারে কাইটা নিতেছে। গুছাইয়া কাইটা রাখলে দেখা যায় রান্না করতে গেলে জ্বালাইতে অনেক সুবিধা। দেখুন আর যে কালকে আমার রান্নাঘরের পাশে যে গাছটা ছিল ওটার ডালা পরে আমার খোয়ারটা ভেঙে গেছে,
খোয়ারটাতে আপাতত আমি হাঁস মুরগি পালন করি না, কিন্তু ভাবছি হাঁস মুরগি কিনে পালবো। আর এই দেখুন ডালা পরে আমার খোয়ারটা একবারে পুরাই ভেঙে গেছে। এই যে এই গাছটার থেকে আমার খোয়ারটার দূরত্বটা বেশি একটা ছিল না, এখানে ছিল খোয়ারটা। আর এখানে দেখুন আমাদের আরেকটা কাঁঠাল গাছ, এই গাছটাতে একটা কাঁঠাল পাইকা পইরা আবার পয়সাও গেছে। দেখেন এই কাঁঠালগুলো অত খেতে মজা না, তাই আমরা দেখা যায় বেশি একটা পারিও না, খাইও না। ওটা কাঁঠালগুলো নিজেই পয়সা নিজে পড়ে গেছে। আরেকটা কাঁঠাল কাইটে রাখছে। আর এটা একটা সাগর কলা গাছ ছিল, এটা আমার ছেলে 100 টাকা দেয়া কিনে দেখা যায় লাগাইছে। এই চারাটা একবারে ছোট আইনে লাগাইছিল। আর এগুলো হচ্ছে নেপালি কলা গাছ। গ্রামের এরকম সবুজ প্রকৃতি কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বেগুন গাছে ফুল এসেছে। আরো শিবাবুটা আর আম্মুর সাথে কাজ করছে। যে দেখুন যে আরো শিবাবুটার আম্মুর সাথে দূরে দূরে কাজ করছে। আর এই যে দেখুন এখানে একটা টান কচু গাছ, এটারে আমরা বলি, আপনারা কি বলেন কমেন্টে জানেন। এই টান কচু গাছ থেকে দেখা যায় অনেকগুলা কচুর ডাগা কেটে এখানে রাখা হয়েছে, এগুলো আমরা রান্না করব। এই কচুটা ধরলে অনেক হাত চুলকায়, কিন্তু রান্না করলে খেতে খুব ভালো লাগে। যে আর বাবুটা আমার সাথে সাথেই থাকছে, ও দেখা যায় এখানে বসে আছে। আমি বলতেছি ওকে গোসল করবা, ও বলতেছে না এখন না, পরে করব। আবার দেখেন নিজেই আবার পুকুরে নেমে যাবে হাত মুখ ধোয়ার জন্য। এটা আমাদের পুকুর। ওই যে বাবু দেখেন পুকুরে নেমে গেছে, ওকে নিষেধ করার পরও পুকুরে নেমে গেছে। ওই পানি একটু কম ভয় পায়, আর পানি খুব ভালোবাসে। অনেক সময় দেখা যায় একলা একলাই পুকুর পাড়ে আইসা পড়ে, হাত হাত পা ধুয়ে আবার বাসায় যায়। ও ভয় দেখাইলেও বোঝে না, খালি একলা নিজে নিজে পানিতে এসে পড়ে, পানি নিয়ে দুষ্টামি করতেছে। আর আজকের আমাদের গ্রামের সকালটা এই পর্যন্তই আপনাদের কাছে শেয়ার করলাম। আমাদের এরকম গ্রামের সবুজ প্রকৃতি, বাচ্চাদের খেলাধুলা এবং গ্রামীণ জীবনযাপন আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন এবং শেয়ার করে সবাইকে পৌঁছিয়ে দিবেন। আজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।